আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করছি ডিম পাটিসাপটা। সকালে নাস্তা করে তাড়াতাড়ি করে রান্না শেষ করছি। তরকারি হয়ে গিয়েছে, তরকারি নামিয়ে কুকারে ডাল দিয়ে দিলাম। আর এক চুলায় ভাত দিয়ে দিয়েছি। ভাত দেখি ভাতের কি অবস্থা। ভাত বলক চলে এসেছে, ভাতটাকে নেড়ে দিচ্ছি। দুই চুলায় হতে হতে আমি ধুয়ে রাখা ইলিশ মাছের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, কারণ দুপুরে ইলিশ মাছ ভাজা আর হলো গিয়ে ডাল দিব। মেয়েদের কিন্তু সংসার জীবনে কাজ করতে হয়। নিজের সংসারের কাজ করা কখনোই ছোট কথা না, কারণ একটা বুয়া কতক্ষণ আপনাকে কাজ করে দিবে, কারণ যতক্ষণ উনি থাকবে ততক্ষণ কাজ করে দিবে। বাকি সময়টা কিন্তু নিজের সংসারের কাজ নিজের করতে হয়, নিজের পরিবারের কাজ নিজেরই করতে হয়। কথা বলতে বলতে মাছ মেখে এক সাইডে রেখে দিলাম। এদিকে ডাল হয়ে গিয়েছে, ডাল ঘুটে নামিয়ে ডাল বাগার দিয়ে দিচ্ছি। দুনিয়াতে থাকতে হলে অনেক কিছুই করতে হয়। চলার পথে আমরা অনেক ধরনের ভুল করে থাকি, আল্লাহ যেন সেই ভুলগুলো আমাদের ক্ষমা করে দেয়, এটাই দোয়া করি। রিজিক জিনিসটা আসলে সব কিছুই আল্লাহ, সবার রিজিক, কার রিজিক কোথায় এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। ডাল হয়ে গিয়েছে, ডাল নামিয়ে নিয়েছি। নামাজ টামাজ পড়ে আবারও রান্নাঘরে চলে আসলাম ইলিশ মাছ ভাজার জন্য। আপনার ভাইয়া টেবিলে বসে গিয়েছে, আর আমি ইলিশ মাছটা আগে থেকে ভেজে রাখি না। গরম গরম ইলিশ মাছ ভাজা খেতে ভালোই লাগে ভাত দিয়ে। ডাল ভাত, ইলিশ মাছ ভাজা আর ডিমের পাটিসাপটা। আর রাতের জন্য চুলায় আমি মুরগি দিয়ে গিয়েছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। ইলিশ মাছটা উল্টে পাল্টে আগে ভেজে তুলে নিচ্ছি। আমার বাসায় রাতে কেউ মাছ খেতে চায় না, যদিও দুপুরের তরকারি বেঁচে থাকে, মাঝে মাঝে আমি খাই, বোন খায়, কিন্তু আপনার ভাইয়া বাচ্চা কেউই রাতে মাছ খেতে চায় না। রাতের জন্য মুরগির তরকারি বসিয়েছিলাম, সে তরকারি হয়ে গিয়েছে, এটা রাতের জন্য। তরকারিগুলো নামিয়ে আমি আপনার ভাইয়ের সাথে খেয়ে নিব। এখন খাবারটা খেয়ে নিব সবাই একসাথে। খাবার খেয়ে বিকেল 4:30টার দিকে ছাদে আসলাম। ছাদের কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এখন নামাবো না, একটু পরে নামাচ্ছি। একটু ধরে ধরে দেখছি কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, কাপড়গুলো তুলে ফেলবো। ছাদে আমার খুব বেশি গাছ নেই, একটা লেবু গাছ আর একটা টবের মধ্যে রাখা ছিল, টবকে একটা বালতির মধ্যে রাখা ছিল পুঁইশাক গাছ গেঁথে রেখেছিলাম। এই গাছের গোড়ায় আমার বোন সবজি যে কাটা হয়, দৈনন্দিন জীবনের যে সবজিগুলো আমরা কাটি, সেই সবজিগুলো এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছিল। সেখান থেকেই 4-5টা করলা গাছ হয়েছে, পেঁপে গাছ হয়েছে, সেগুলোই দেখলাম। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। আমরা চাইলেও কিন্তু এই গাছগুলো লাগিয়ে হয় না, আমাদের হাতে হতে চায় না। অনেক সময় দেখা যায় অনেকগুলো চারা আমরা রোপণ করি, সেই চারা থেকে 2টা 3টা বের হয়, অথচ দেখেন আমি এখানে একটা করলা গাছও লাগাই নাই। এই করলা গাছগুলো এভাবে হয়ে গিয়েছে। আর পুঁই শাকগুলো যেগুলো ছিল বাজার থেকে আপনার ভাইয়া যে শাক এনেছে, সেটারই ডান্ডিগুলো এভাবে গেঁথে রাখা হয়েছে, সেই ডান্ডি থেকেই আপনার পুঁই শাক হয়েছে। আর লেবু গাছটা আপনাদের আগের ভিডিওতে বলেছি, এটা আব্বু আমাকে দিয়েছিল, যেহেতু মাঝে মাঝে লেবু পাতাটা লাগে, তো আব্বু দিয়েছিল। তো সেই লেবু গাছটাই একটু যত্ন নেওয়া হয় বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। নামাজ পড়ে বিকেলে টিফিন রেডি করলাম, সবাই একসাথে টিফিন খাবো। আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।
যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।